গল্প হেড মাস্টারের দুষ্টু মেয়ে। রাইটার রফি চৌধুরী। জেএসসি পাশ করে আজ নতুন একটা স্কুলে ভর্তি হলাম। অবশ্য আগে বাবা মার সাথে থাকতাম, এখন ভাইয়ার কাছে আসলাম কারণ স্কুলটা কাছে তাই। তো আজ প্রথম স্কুলে গেলাম, ক্লাসে ঢুকবো তখনই দেখি কে জানো আমাকে লেং মেরে ফেলে দিছে। তখন থাপ্পড় দিতে যাব তখনই দেখি এটা আর কেউ না, একটা মেয়ে দেখছি হাসছে, আর মেয়েটাও অপরূপ সুন্দর মনে হলে এক মায়াবতী দূর। এই সব চিন্তা করে লাভ নাই, তো দেখি মেয়েটা বলতেছে, মেয়ে, এই ছেলে চোখে দেখিস না? আমি অবাক হয়ে গেলাম, কার প্রশ্ন কাকে বলার কথা সে আমাকে বলতেছে। তখন আমি বললাম, আমি। আজব তো, আপনি তো আমাকে লেং মেরে ফেলে দিছেন। মেয়ে, এই তুই দেখছিস আমি তোকে ফেলে দিছি? আমি, না, আল্লাহ তো আমাকে কানা বানিয়ে দুনিয়া পাঠাইছে, কিছু তো দেখি না। দেখি আমার কথা শুন হাসতেছে, পড়ে বলল, মেয়ে, এই তোর সাহস তো কম না, বড়দের সাথে এইভাবে কথা বলস? আমি, বড় মানে, আর আপনি এইভাবে তুই তোকারি ভাবে কথা বলতেছেন কেন? মেয়ে, কি তোর কত বড় সাহস আমার সাথে এরকম ভাবে কথা বলিস? তুই আমাকে চিনিস আমি কে? আমি, কেন, আপনি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি যে ভালোভাবে কথা বলতে হবে আর হলেই বাকি আমার তাতে যায় আসে না? তো এরকম ঝগড়া করতে করতে দেখি স্যার এসে পড়ল আর বলল, স্যার, এই ছেলে তুমি ওকে চিনো? আমি, দেখুন না স্যার, আজ আমি নতুন ক্লাসে আসলাম আর তখন এই মেয়েটা লেং মেরে ফেলে দিছে। স্যার, চুপ বেয়াদব, মেয়েদের সাথে ঝগড়া করো, যাও ক্লাসে। এটা কি হলো, দোষ করলো মেয়েটা আর দোষ হলো আমার? দূর, তখন দেখি স্যার মেয়েটাকে বলতেছে, স্যার, যাও মা, ক্লাসে যাও। মেয়ে, ধন্যবাদ স্যার। দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে। দূর, আজ প্রথম দিন এসেই এই অবস্থা, কি জানি বাকি দিন কি হয়। তো ক্লাসে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দেই, আর না হলে পরে আবার আমাকে ভুলে যাবেন। যাই হোক, আমি বাবা মার 2 নম্বর সন্তান, খুব দুষ্টু আর খুব ভীতু। এবার 9ম শ্রেণীতে ভর্তি হলাম, আর এক্ষুন যার সাথে ঝগড়া হলো একটা গুন্ডি মেয়ে, চিনি না। এইরে আপনাদের পরিচয় দিতে গিয়ে আমার ক্লাস শুরু হয়ে গেল। তো আজ প্রথম দিন ক্লাস করলাম, কিছু নতুন নতুন ফ্রেন্ডও হলো। তো নতুন এক বন্ধু বলল, সৌরভ, কিরে তুই কি ওই মেয়েটাকে চিনিস? আমি, কেন, মেয়েটা কি কোনো রাজার মেয়ে নাকি যে চিনব? সৌরভ, আরে শালা, জানিস এইটা কার মেয়ে? আমি, কার মেয়ে? সৌরভ, এইটা হেড স্যারের মেয়ে। এর আগে ওই মেয়ের জন্য অনেক ছেলে স্কুল থেকে পালাইছে আর অনেক ছেলেকে টিসিও দিছে। আমি, দোস্ত তুই এই কথা আগে বলিসনি কেন? এখন আমার কি হবে? তখন তো মেয়েটাকে অনেক কিছু বলে ফেলছি। সৌরভ, জানি না দোস্ত, যা হবার উপর আল্লাহ জানে। অতপর খুব চিন্তায় পড়লাম, নতুন স্কুলে ভর্তি হলাম, এখন যদি বের হয়ে যেতে হয় তাহলে তো ভাইয়ের হাতে মার খেতে হবে, তার উপর মেয়েটা নাকি আমার 1 বছরের বড়। দূর, এই চিন্তা করতে করতে কখন যে ছুটি হলো। তো বাসায় যাচ্ছি, দেখি কে যেন ডাকছে, মেয়ে, এই হারামজাদা এদিকে আয়। তখন পিছনে ঘুরতেই দেখি সেই হেড মাস্টারের গুন্ডি মেয়ে, তাও একটা সাথে লেডি গ্যাং। তো আমি ভয়ে বললাম, আমি, জি, আমাকে ডাকছেন? মেয়ে, ওই দোস্ত মালটা নতুন, কি করা যায়? আমি শুনে হাত পা কাঁপা শুরু করতেছে, তার উপর লেডি গ্যাং। তখন আমি ভয়ে বললাম, আমি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তখন যা করেছি তার জন্য সরি। মেয়ে, না না, তোকে তো ছাড়া যাবে না, আজ পর্যন্ত কেউ ওইরকম ভাবে কথা বলার সাহস হয়নি, আর তুই খাড়া, আজ তোকে মজা দেখাবো। আমি, মজা দেখতে কি রকম আপনারা জানেন কি? মেয়ে, ওরে হারামি, কি বললি? আমি, মানে আপনি তো বললেন যে আপনি নাকি আমাকে মজা দেখাবেন, তাই আনন্দ হচ্ছে। আসলে এই প্রথম কোন মেয়ে আমার সামনে মজা দেখাবে। অন্য মেয়ে, মেঘলা, দোস্ত ছেলেটা পাগল নাকি? আমি, বাহ, আপনার বান্ধবীর নামটা তো সুন্দর, কিন্তু এত গুন্ডি কেন? মেঘলা, ওরে কচি খোকা, আসো তোমাকে মজা দেখাচ্ছি। কি বললি আমি গুন্ডি? আমি, সত্যি, আগে মজাটা কই থেকে শুরু করবেন? মেঘলা, আচ্ছা বাবু, মাথাটা নিচু করো। অতপর তাদের কথা মতো মাথা নিচু করলাম। ভাবলাম এটা নতুন রুল যে মাথা নিচু করলাম সেই দুমদাম, পিঠের উপর ঘুষি আর থাপ্পড় শুরু। তখন সে বলল, মেঘলা, কেমন মজা দেখলা? আমি, এই প্রথম মেয়েরা মাইর দিল, আহারে কত যে মজা। মেঘলা, কি বললি? এই দোস্ত, চল আবার দেই ওরে ধোলাই। আমি,
এই না না প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে নতুন, তার উপর আমি নিষ্পাপ একটা শিশু, প্লিজ ছেড়ে দিন। মেঘলা, ওরে আমার শিশু, তখন মনে ছিল না এটা? আমি আসলে তখন বুঝতে পারিনি যে আপনারা গুন্ডা, থুক্কু গুন্ডি। মেঘলা, হ্যাঁ আমরা গুন্ডির দল, কিন্তু তোকে তো ছাড়বো না, তুই কার সাথে বেয়াদবি করছিস? আমি আচ্ছা এখন কি আপনার পা ধরতে হবে? আচ্ছা ধরছি। মেঘলা, এই কি করছিস, ছাড় বলছি। আমি কেন, আমি তো অপরাধ করেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। মেঘলা, হইছে থাক, আর অপরাধী সাজতেন হবে না কখন, না আবার অপরাধী গান শুরু করে দিবি। আমি ও ঠিক বলছেন, খারান বলতেছি, ও গুন্ডি রে, তুই অপরাধীরে, আমার মতো নিষ্পাপ শিশুকে দে ছাইড়া দে। অতপর গান তারা শোনার পর সবাই হাসছে আর মেঘলা দেখি রাগে ফুলতেছি, তখন আমি বললাম, আমি আচ্ছা গানটা কি খারাপ হয়েছে? আচ্ছা নতুন একটা বলবো। মেঘলা, হারামজাদা, তোর গানের গুষ্টি কিলাই, তোকে আজকেই মেরাই ফেলবো, তুই আমাকে চিনিস না। আমি এই প্লিজ এভাবে থ্রেড দিবেন না, আর না হলে আমি আবার হিসু মানে প্যান্টে মুতে দেই। কথাটা শোনার পর মেঘলা ও তার ফ্রেন্ডরা সবাই হাসতেছে, অতপর সে বলল, মেঘলা, হাহাহা, তোর কথা শুনে আমার এখনো পেটে ব্যথা করছে, তুই দেখি অনেক ভীতু। আমি হ্যাঁ আমি অনেক ভীতু, আবার মাঝে মাঝে অনেক রাগী, তাই তখন রাগে কথাগুলো বলছি। মেঘলা, আর এখন সেই রাগ কথায়? আমি ওই যে বললাম খুব ভীতু। মেঘলা, শালার আগে জানতাম পুরুষরা নাকি বীর পুরুষ হয়, আর তুই দেখি ভীতুর ডিম। আমি কি করব বলেন, আপনাদের মতো ইয়া বড় হাতি যদি আক্রমণ চালায় তাহলে আমি শেষ। মেঘলা, কি আমরা হাতি? দোষটা আমাদের, হাতি বলছে এই মালটাকে আবার ধোলাই দিতে হবে। মেঘলার এক বান্ধবী বলল, বান্ধবী, হ রে দোস্ত, মালটা সেই চালাক, এইটাকে ছেড়ে দেওয়া যাবে না। আমি এই আপনারা এত মাল মাল করছেন কেন? আমি একজন সাধারণ নিষ্পাপ মানুষ, প্লিজ আমাকে যেতে দিন, দেরি হলে আবার আমার ভাইয়া আক্রমণ চালাবে। মেঘলা, হাহাহা, এত বড় দামড়া ছেলে এখনো মাইর খায়। আমি আচ্ছা বাই, কাল দেখা হবে, টাটা। যেই যেতে লাগলাম সেই আমার কলারটা টান দিল আর বলল, মেঘলা, এই হারামজাদা কথায় যাস, তোর তো এখনো শাস্তিই হয়নি। আমি হায়রে আমার কপালে, আমি কার কপালে পড়লাম? মেঘলা, এখনো তো কিছুই করিনি, যখন স্কুল থেকে বের করে দিব তখন বুঝবি, জানিস আমার আব্বু পুরা স্কুল আর কলেজ দেখাশোনা করে। আমি ওহ, তার মানে আপনার আব্বু আমাদের নাইট গার্ড না দারোয়ান? আচ্ছা রাতে দেখাশোনা করে নাকি দিনে? আমি জানি সব ওর বাবাকে। তবুও রাগানোর জন্য বললাম, মেঘলা, হারামজাদা, তুই কি বললি আমার আব্বু নাইট গার্ড আর কি দারোয়ান? তোকে তো মেরাই ফেলবো, ওই দোস্ত তোরা রডটা নিয়ে আয়। আমি এই না না প্লিজ ছেড়ে দিন, আমি মরে যাব, আর আপনারা কি মানুষ, একটা নিষ্পাপ শিশুকে রড দিয়ে পিটাবেন? মেঘলা, রাখো তোর শিশু, এর আগে কত পিটাইছি, কিন্তু আজকে তোকে সত্যি সত্যি মেরে ফেলবো, লাগলে জেলে যাব। তুই আমার আব্বুকে কি বললি? আমি এই না, আমাকে মারবেন না, আর আমি চাই না আপনার মতো সুন্দর একটা মেয়ে জেলে যাক। মেঘলা, পাম মারিস আমাকে, কিছু বুঝি না। আমি আচ্ছা আপনি বলুন, আপনি বললেন যে আপনার আব্বু স্কুল ও কলেজ দেখাশোনা করে, তাই আমি ভাবলাম যে নাইট গার্ড বা দারোয়ানও হতে পারে, তাই না বলুন? মেঘলা, দেখ তোর কথা শুনে কিন্তু আমার শরীরে রাগের আগুন জ্বলতেছে। আমি আচ্ছা তাহলে ঠান্ডা পানি নিয়ে আসি। মেঘলা, উফ্ফ, তোকে কালকেই স্কুল থেকে বের করে দিব। আমি কেন, আপনি কি আমাদের প্রিন্সিপাল? যদিও জানি ওকে, তবুও ফাজলামি করেই যাচ্ছি। মেঘলা, হায়রে হারামজাদা, আমি না আমার আব্বু, আর আব্বু শুনতে পারলে যে কি করবে? আমি ও আচ্ছা, তাহলে আপনি কি প্রিন্সিপাল এর মেয়ে? মেঘলা, এই আমি প্রিন্সিপাল এর মেয়ে হতে যাব কেন? আপনারা বুঝলেন না তো, আসলে তার আব্বু স্কুলের হেড স্যার, আর কলেজ পুরোটাই তার দায়িত্বে, তাই তাকে রাগানোর জন্য বললাম, তাই এটা হেডমাস্টারের শয়তান মেয়ে। এখন গল্পে আসি। আমি আপনি তো বললেন যে আপনার আব্বু স্কুল এর দেখাশোনা করে, তাই তো বললাম প্রিন্সিপাল। মেঘলা, আরে হারামজাদা, আমার আব্বু হেডমাস্টার। আমি ওই একই হলো। মেঘলা, অনেক বক বক করছিস, এখন তোর মাইরের পালা, আর কাল স্কুল থেকে বিদায় দিব। একটু আবেগ দেখিয়ে বললাম।
আমি আজ আমি গরিব বলে কোনো রকম স্কুলে ভর্তি হয়েছি, অনেক কষ্ট পড়াশোনা করি, কি আর করার, অন্য স্কুলে দেখি আবার ভর্তি হতে পারি কিনা। চাপা। মেঘলা, আহারে আমি বুঝতে পারিনি, আচ্ছা সরি। যাক, চাপাটা কাজে লাগলো পরে আমি বললাম। আমি আচ্ছা এখন তাহলে আমি যাই। মেঘলা, আচ্ছা যা, আর ঠিক মতো পড়াশোনা করিস কেমন। আমি যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই। মেঘলা, কি কথা বল। আমি আসুন কানে কানে বলি, আর না হলে সবাই শুনবে। মেঘলা, এখন বল। আমি ঈষৎ কি গন্ধ আপনার কানে পরিষ্কার করেন না। মেঘলা, এই তুই কি বললি। আমি না না কিছু না। মেঘলা, কি বলবি তাড়াতাড়ি বল। আমি আসলে আমি না খুব চাপা মারতে পারি। যেই বললাম সেই দিলাম দৌড়, তখন সে বলল। মেঘলা, তার মানে তখন তুই আবেগ দেখিয়ে মিথ্যা বললি, এই হারামজাদাটাকে ধর। কে কাকে ধরে দিলাম দৌড়, বেঁচে গেলাম, কি মেয়েরে বাবা, আজকে চাপা না মারলে মেয়েরাই ফেলতো, তাও আবার প্রিন্সি থুক্কু হেড স্যারের মেয়ে, কি জানি কি করে, খুব ভয় করছে, মেয়েটা পুরা গুন্ডি। এই ভয় বাসায় গেলাম, তখন দেখি ভাবি বলতেছে। ভাবি, কি ব্যাপার আবির সাহেব, আজ প্রথম দিন গিয়েই এত দেরি হলো, নতুন কাউকে পেয়েছেন নাকি। আমি আর বইল না ভাবি, আজ তো আমি শেষ হয়েই যেতাম। ভাবি, কেন কি হয়েছে। আমি আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও বলতেছি। ভাবি, আচ্ছা বসো আনছি। অতপর পানিটা খেয়ে বললাম। আমি কি শান্তি। ভাবি, এখন বলো কি হয়েছে। আমি আরে ভাবি বইল না, আজ স্কুলে গেলাম, হঠাৎ এক গুন্ডি মেয়ের সাথে ঝগড়া হলো। ভাবি, কি বলো, তারপর কি হলো। তারপর সব খুলে বললাম, তখন ভাবি কথা শুনে বলতেছে। ভাবি, হাহাহা তুমি না আসলেই ফাজিল। আমি খুব জোর বেঁচে গেলাম। ভাবি, আচ্ছা যাও ফ্রেশ হয়ে খেতে আসো। অতপর খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে দিলাম, এক ঘুম হারিয়ে গেলাম স্বপ্নের পৃথিবীতে, কি মজার এক স্বপ্ন দেখছি, তখনই দেখি কে যেন ডাকছে, চোখ খুলে দেখলাম ভাবি পড়ে বলতেছে। ভাবি, এই উঠো, আর কত ঘুমাবা তুমি, আর তোমার ভাইয়ারও দেখি একই অবস্থা। আমি ভাবি, আর একটু ঘুমাই। ভাবি, আরে ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে, স্কুলে যাবা না। আমি হায়রে, আর একটু আগে ডাক দিবা না, দূর আজ দেরি হয়ে গেল। অতপর সকালের নাস্তা করে স্কুলে গেলাম, তো দেখি ক্লাসে স্যার, তো বললাম। আমি স্যার আসতে পারি। স্যার, এই আচ্ছা তোমরা কি ওকে কেউ চিনো। সবাই দেখি হাসছে, পড়ে বললাম। আমি স্যার গতকালকেই তো ভর্তি হলাম। স্যার, তা তোমাকে তো মনে হয় না তুমি স্টুডেন্ট। আমি কেন স্যার। স্যার, তোমার নিচে তাকাও। অতপর নিচে তাকিয়ে দেখলাম, আর তখনই আমি লজ্জায় মুখ ডেকে ফেলি, আসলে তাড়াহুড়ার ভিতরে প্যান্টের বদলে স্কুলে লুঙ্গি পরে আসছি, এই দেখে সবাই হাসছে, তখন স্যার বলল। স্যার, বেয়াদব ছেলে, এটা স্কুল তোমার বাসা না, যাও চেঞ্জ করে আসো। আমি সরি স্যার, আমি এখনই চেঞ্জ করে আসছি। অতপর আবার বাসায় গেলাম, লুঙ্গিটা রেখে প্যান্ট পরে আসলাম, দূর আজ যে কার মুখ দেখলাম। অতপর ক্লাসে ঢুকলাম, বন্ধুরা বলল। আকাশ, মামা তুই তো শেষ। আমি কেন মামা, কি হইছে। সৌরভ, ওই যে প্রিন্সিপাল স্যারের মেয়ে তোরে কুত্তার লাহান খুঁজতেছে। আমি আচ্ছা, এই কি বললি। আমাকে খুঁজতেছে। আকাশ, হ্যাঁ তোকেই খুঁজতেছে। আমি মামা, কাল আমার জানাজাটা পড়তে আসিস, আর ভুল টুল করে থাকলে মাফ করে দিস। সৌরভ, কেন তুই কি মরে যাবি। আমি আমাকে যখন খুঁজতেছে তাহলে তো মেরাই ফেলবে। অতপর ভয় ভয় ক্লাস করলাম, একটু পর দেখি সেই গুন্ডা থুক্কু গুন্ডি মেঘলা ডাইরেক্ট স্যারের সামনে ক্লাসে ঢুকে আমার কলার ধরে নিয়ে গেলে, আসলে মেঘলাকে নাকি সবাই ভয় পায়, তাই কিছু বলে না। অতপর সে মাঠের একটা জায়গায় আমাকে আনলো, আর বলল। মেঘলা, বল কোথা থেকে আগে তোকে শুরু করব। আমি কি বলছেন এসব, লোকে দেখলে কি বলবে, তাছাড়া এই মাঠে এই আমার না লজ্জা করছে। মেঘলা, হাস্যস, কি বললি আবার বল। আমি এত আস্তে কেউ চর মারে। মেঘলা, হাস্যস। আমি এই প্লিজ আমাকে ছেড়ে দিন, এবার চড়টা একটু জোরে লেগেছে। মেঘলা, এগুলা তো কিছুই না, তোকে তো আজ রড দিয়ে পিটাবো, খুব ফাইজলামি করিস। একটু আবেগ দেখিয়ে বললাম। আমি
হ্যাঁ, আমাকে মেরে ফেলুন, আমি বাঁচতে চাই না আর পৃথিবীতে। মেঘলা: ওরে বাবা, এখন মরার ইচ্ছা হলো কিভাবে? আমি: জানেন সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি চাপা। তাও আবার আজ স্কুলে প্রথমে লুঙ্গি পরে আসছি, পরে আবার বাসায় গিয়ে চেঞ্জ করে আসছি, তাহলে এই পৃথিবীতে বেঁচে কি লাভ বলুন? যেই বললাম কথাগুলো তখন সেই পরিমাণে হাসতেছে, যাক আমার আবার চাপা কাজে লাগে তো তখন সে বলল। মেঘলা: হা উফো, তোর কথা শুনে আমি শেষ, তুই এত ফানি কেন রে? আমি: কেন, আপনার ভালো লেগেছে আবার প্রেমে পইড়েন না কিন্তু। মেঘলা: এই কি বললি তুই? আমি: না না কিছু না, প্লিজ এই গরিব ছেলেটাকে কিছু খাওয়াবেন, খুব খিদা লেগেছে। মেঘলা: হা চুপ বেয়াদব, চল। আমি: কোথায়? মেঘলা: চল ক্যান্টিনে। অতপর তার সাথে ক্যান্টিনে গেলাম, গিয়ে দেখি দুমদাম খাবারের অর্ডার দিচ্ছে, তখন আমি বললাম। আমি: আমি কিন্তু কোনো টাকা আনিনি। মেঘলা: তুই খাবি নাকি মাইর খাবি বল? আমি: না না খাবো, কিন্তু এত টাকা আপনি পাবেন কথা থেকে? মেঘলা: সব টাকা আমার আব্বু দিবে, আর এর থেকে বেশি প্রতিদিন খাই আর টাকা আব্বু দেয়। আমি: পৃথিবীতে হইছে এক রাক্ষস রানী। মেঘলা: কিরে কিছু বললি? আমি: না না কিছু বলিনি, কত দিন ধরে যে খাই না। মেঘলা: আচ্ছা তোর নাম কি? আমি: নাম দিয়া কাম কি, বিয়ে করার চালা? থাক আর বললাম না। মেঘলা: কিরে চুপ হয়ে গেলি কেন? আমি: না মানে আপনি বরিশালের খাবার খেয়েছেন? মেঘলা: হারামজাদা, এইটা তোর নাম? আমি কিছু বুঝি না, তুই কি বলতে চাইছিস বুঝছি। আমি: আরে আমি তো কিছু বলিনি, বললাম যে বরিশালের খাবার খেয়েছেন নাকি। মেঘলা: কেন, তোর বাড়ি বরিশাল নাকি? আমি: কেন আরে, দেখি আন্নের কীর্তে বরিশাল মনো হইল। মেঘলা: হা তার মানে নোয়াখালী? আমি: সাবধান, মোরে নোয়াখাইল্লা কইবেন না, হেইয়া কইলে মোর ভিতরে ছাড়খাড় হইয়া যায়। মেঘলা: হা এই তুই থামো, সত্যি করে বল তুই কোন জায়গার? আমি: আপনি কিতা কইতাছেন, আমারে কি বরিশাল আর নোয়াখালী মনে হইতাছে নাকি? মেঘলা: বুঝছি, তোকে এখন একটু ধোলাই দিতে হবে। আমি: না না বলছি। মেঘলা: হুম বল। আমি: আসলে আমার গ্রামের বাড়ি দিনাজপুরে, সেখানে আব্বু আম্মু থাকে, আর এখানে ঢাকায় পড়াশোনার জন্য ভাইয়ের বাসায় আসছি। মেঘলা: ওহ আচ্ছা, আর জানিস আমি এইখানের স্থানীয়? আমি: তাই তো বলি, এত কলিজা আসে কোথা থেকে আমাদের ওখানের হলে কি যে করতাম। মেঘলা: কি বললি, কি করতি বল? আমি: না না কিছু না, আপনাকে নিয়ে ঘুরতে যেতাম, সিনেমা দেখতে যেতাম, একসাথে পাশাপাশি বসে থাকতাম, আরও যে কত কি। যেই বললাম সেই জোরে একটা থাপ্পড় মারলো, আমি তখন বললাম। আমি: কি হলো, থাপ্পড় মারলেন কেন, কি অপরাধ করলাম? মেঘলা: থাপ্পড়টা না মারলে তুই স্বপ্নের জগতেই থাকতি। আমি: দূর, আজ যে কার মুখ দেখেছিলাম তখন থাপ্পড় খেলাম, আর এখন একটা আমার গালটা তো সরকারি। মেঘলা: বেয়াদবি করলে রড দিয়ে পিটাবো। আমি: না এটা করবেন না। মেঘলা: আচ্ছা ঠিক আছে, এখন বল তোর নাম কি? আমি: আমার নাম জানু। মেঘলা: দেখি তো তোর গালটা একটু এদিকে আনো। আমি: না না বলছি, আমার নাম আবির হাসান নূর। মেঘলা: হুম, খুব সুন্দর। আমি: পছন্দ হয়েছে? মেঘলা: মানে? আমি: আসলে নাম পছন্দ হলে তো তাকেও পছন্দ করা, তাই না? আহারে কি লজ্জা। মেঘলা: তোর লজ্জার গুষ্টি কিলাই, এই মামা ছুরিটা দাও তো। আমি: না প্লিজ, আমাকে ছুরির ভয় দেখাবেন না, আর না হলে কিন্তু সত্যি সত্যি প্যান্টে হিসু করে দিব। মেঘলা: হা তাহলে খাড়া, তোর সব আজ কেটে ফেলবো। আমি: প্লিজ একটা জাগা বাদে কাইটেন, সেটা ছাড়া আমি বাবার ডাক শুনতে পারবো না। তখন সে লজ্জায় বলল। মেঘলা: ছি কি বলিস এগুলো? আমি: আসলে আমি বলতে চাইলাম যে আমার কান দুটো কাইটেন না, সেটা ছাড়া আমি বাবার ডাক শুনতে পারবো না। মেঘলা: হা ও আচ্ছা। আমি: কেন, আপনি কথায় ভাবছিলেন? মেঘলা: দেখ এখন কিন্তু কেটে ফেলবো। আমি: না সরি, ক্ষমা করে দিন। মেঘলা: হা তুই দেখি আসলেই অনেক ভীতু। আমি: হ্যাঁ খুব ভীতু, আমি মাঝে মাঝে রাতে ভয় পেলে আম্মুর কোলে গিয়ে উঠি। মেঘলা: কি তোর আম্মুর কোলে? হা
আমি, এখানে হাসার কি হলে, মাঝে মাঝে তো আমার আম্মু আমাকে লুঙ্গি পরিয়ে দিত। মেঘলা, তুই আর কথা বলিস না, তোর কথা শুনে হাসতে হাসতে মরে যাব। আমি, আহারে কি হাসি আপনার, পুরাই ঘোড়ার হাসির মতো। যেই বললাম সেই আমার কলার ধরে বলল। মেঘলা, কার হাসির মতো আবার বল। আমি, না মানে আসলে পূর্ণিমার চাঁদের মতো হাসি। মেঘলা, এটা আগে বললে কি তোর কলারটা ধরতাম, যা ছেড়ে দিলাম। উফ্ফ, খুব জোর বেঁচে গেলাম, আর না হলে ক্যান্টিনেই মাইর খেতাম। অতপর আমি বললাম, আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। মেঘলা, মেঘলা আক্তার নীলা আমার নাম। মেঘলা আপু বলে ডাকবি। আমি, ওহহ আচ্ছা শাকচুন্নি আপু বলে ডাকবো। মেঘলা, মামা ছুরিটা দাও তো। আমি, না আমি তো মজা করলাম মেঘলা আফু। মেঘলা, ঠিক আছে মনে থাকে জানো। আমি, আচ্ছা মনের ভিতরে লিখে রাখবো তোমারই নাম, সরি আপনার নাম। মেঘলা, প্রবলেম নেই, তুই আমাকে তুমি করে বলতে পারিস, তাছাড়া আমি তো তোর এক ক্লাস বড়, ততটা বড় না। আমি, তুমি করে বললে যদি আমাকে মার দেন তাহলে। মেঘলা, হাহাহা আরে গাধা, মারবো কেন, মারবো না। আমি, সত্যি। মেঘলা, হুম। আমি, কিন্তু তুমি করে না বলতে আমার লজ্জা করে। মেঘলা, তাহলে এক কাজ করি, তোর লজ্জাকে ছুরি দিয়ে কেটে ফেলি। আমি, না আপনি এরকম কেন, শুধু শুধু খালি ভয় দেখান। মেঘলা, হাহাহা তাহলে এত লজ্জা পাওয়ার কি আছে, যেটা বলছি সেটা বলবি। আমি, আচ্ছা। মেঘলা, তুই ক্লাস করবি না। আমি, আসলেই তো, কিন্তু আপনি থুক্কু, তুমি তো আমাকে ক্লাস থেকে টেনে নিয়ে আসছো। মেঘলা, আচ্ছা এখন যা আর ক্লাস কর। আমি, যাচ্ছি, কিন্তু আজ খেতে খেতে পেট ভরে গেছে, সকালেও খেলাম, এখন তুমি আবার ক্যান্টিনে খাওয়ালে। মেঘলা, মানে তুই না বললি যে সকালে কিছু খেয়ে আসিসনি। আমি, মানে কখন বললাম। মেঘলা, মামা ছুরিটা দাও তো, ওর পেট ফুটা করে দিব। কে কে দেখে দিলাম দৌড়ো। এই গুন্ডি মেয়ের সাথে থাকলে আমার উপরের টিকিট তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। যাই হোক, ক্লাস করে বাসায় গেলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ভাবলাম যে আজ একটু ফেসবুকে ঢুকবো। আসলে মেয়ে ফ্রেন্ড ছাড়া ফেসবুক চালাতে ভালো লাগে না, তাছাড়া কোনো জিএফও নেই, তাই বোরিং লাগে। তো ফেসবুকে ঢুকলাম, ঢুকেই দেখি সুপ্রভা আহমেদ নামে রিকোয়েস্ট আসছে, পরে প্রোফাইলে ঢুকে দেখি এটা আর কেউ না, হেড স্যারের গুন্ডি মেয়েটা। ভাবলাম যে অ্যাকসেপ্ট করলে ও সমস্যা কখন না আবার ফেসবুকে মাইর দেওয়া শুরু করে, তাই ঝুলিয়ে রাখলাম। অতপর কাল স্কুলে গেলাম, গিয়েই দেখি লেডি গ্যাং আর তাদের বসো সাতচুন্নি থুক্কু মেঘলা আপু বসে আছে, আর দেখছি আমাকে ডাকছে। মেঘলা, এইদিকে আয়। তখন একটু না দেখার ভান করে চলে যাচ্ছি, পরে আবার ডাক দিল, এইবার ডাক দিল না, বড় একটিট মারল, কোনো রকম বেঁচে গেলাম, আর না হলে তো মাথাটা ফেটে যেত। পরে আমি তার কাছে গিয়ে বললাম, আমি, কি তোমার সমস্যাটা কি, এখনই তো মাথাটা ফেটে যেত। মেঘলা, প্রথমে তোকে ডাক দিছি না, শুনিসনি কেন। আমি, কই কখন ডাক দিলা। যেই বললাম তখন শক্ত করে কানটা ধরল আর বলল, মেঘলা, তোর কানে সমস্যা আছে বুঝেছি। আমি, ছাড়ো, ব্যথা লাগছে। মেঘলা, আগে বল আমাকে ফেসবুকে অ্যাকসেপ্ট করিসনি কেন। আমি, আরে আগে কানটা ছাড়ো, তারপর বলতেছি। মেঘলা, ছাড়লাম, এখন বল। আমি, আসলে আমি তো ফেসবুকেই ঢুকি না। মেঘলা, কেন, কি হইছে। আমি, ঢুকবো কার জন্য, আমার কি কেউ আছে ফেসবুকে, তাছাড়া একটা জিএফও নাই, তাই ভালো লাগে না। মেঘলা, ওরে বাবা, জিএফ নেই বলে কি চালানো যাবে না, যাই হোক আজ স্কুল ছুটি হলে বাসায় গিয়ে আমাকে অ্যাকসেপ্ট করবি। আমি, আমার বয়েই গেছে, তোমার জন্য আমি ফেসবুক চালাবো। মেঘলা, কি বললি। আমি, রে ক্লাস শুরু হয়ে গেছে, দূর, তোমার জন্য দেরি হয়ে গেছে। অতপর ক্লাসে চলে গেলাম, দেখি স্যার ক্লাস করাচ্ছে, অতপর বললাম, আমি, স্যার আসতে পারি। রবিউল স্যার, বাসায় কি বউ বাচ্চা রেখে আসছো নাকি। আমি, কি বলেন স্যার, আমি তো বিয়েই করিনি। রবিউল স্যার, বেয়াদব ছেলে, তাহলে প্রতিদিন দেরি হয় কেন হুম। আমি, সরি স্যার, আর হবে না। রবিউল স্যার, আসো। অতপর ক্লাস করলাম, দূর, আজ গুন্ডি মেয়েটার জন্য দেরি হলো। একটু পর দেখি পিয়ন এসে বলছে, পিয়ন,
এখানে আবিরকে? তখন আমি বললাম জি আমি। পিয়ন, তোমাকে হেড স্যার ডাকছে। আমি তো অবাক হলাম, হঠাৎ আমাকে ডাক দিবে পড়ে গেলাম হেড স্যারের রুমে, পড়ে বললাম আমি, স্যার আসতে পারি? স্যার, আসো। আমি, স্যার আপনি নাকি আমাকে ডেকেছেন? স্যার, তাহলে তুমি আবির? আমি, জি স্যার। স্যার, এই তোমার তো সাহস কম নয়, তুমি নাকি আমার মেয়েকে ফেসবুকে ডিস্টার্ব করো? আমি তো পুরাই যাকে এখনো অ্যাকসেপ্ট করলাম না, তাকে নাকি আমি ডিস্টার্ব করি, বুঝেছি ওই গুন্ডি মেয়েকে অ্যাকসেপ্ট করি নি দেখে মিথ্যা বলছে পড়ে আমি বললাম আমি, স্যার আপনার মেয়ে আছে? স্যার, এই বেয়াদব ছেলে আমার সাথে ফাইজলামি করো, একেবারে বের করে দিব স্কুল থেকে। আমি, সরি স্যার। স্যার, যাও ক্লাসে আর জানো কখনো না দেখি এরকম। আমি, ওকে স্যার। দূর আজ যে কার মুখ দেখলাম, স্কুলে এসেও শান্তি নেই, এদিকে গুন্ডি মেয়ে আর হেড স্যার, দূর আর ভালো লাগে না। অতপর টিফিন দিল, ক্যান্টিনে যাব, তখন দেখি মেঘলা আপু বসে আছে আর তার লেডি গ্যাং পরে আমি বললাম আমি, এটা কিন্তু ঠিক হলো না। মেঘলা, কেন কি করলাম? আমি, তুমি তোমার আব্বুকে বলছো আমি নাকি তোমাকে ডিস্টার্ব করি? মেঘলা, তাহলে তখন বললি কেন যে অ্যাকসেপ্ট করবি না? আমি, তাই বলে এরকম বড় মিথ্যা? মেঘলা, আহারে আব্বু কি বেশি বকা দিছে? আমি, কথা বলবা না যাও। মেঘলা, যাই গিয়ে আবার বলি যে আমাকে কথা বলতে হুমকি দিছে? আমি, এই না প্লিজ, তুমি এরকম কেন, কিছু করলাম না তাও অপরাধ? মেঘলা, হাহাহা আমি এরকমই। আমি, বাপটা যেমন মেয়েটাও তেমন। মেঘলা, এই কি বললি, আমার বাবা কেমন? আমি, না না খুব সুন্দর, তোমার আব্বু যে কেউ ক্রাশ খাবে। মেঘলা, হারামজাদা আমার আব্বুকে নিয়ে ফাইজলামি খাড়া। অতপর সে একটা 1 লিটার কোকাকোলা কিনে আমার শরীরটাকে ভিজিয়ে দিছে, তখন আমি বললাম আমি, হায়রে আজ এখানেই গোসল হয়ে গেছে। মেঘলা, আমার রাগের ব্যাপারে জানস না। আমি, আহারে খুব মজা লাগতেছে। মেঘলা, কেন তোর গায়ে আমি কোকাকোলা 1 লিটার ঢেলে দিলাম, তাহলে মজা আসলো কোথায় থেকে? আমি, আসলে তুমি চিন্তা করো, এখন আমি আর তুমি যদি গোসলখানায় থাকতাম আর তুমি আমাকে কোকাকোলা ঢেলে দিচ্ছ, আহারে কি মজাই হতো, থাক বাকিটা বললাম না, লজ্জা করতেছে। মেঘলা, আবিরের বাচ্চা, ওই তোরা ওরে ধর। চাচা আপন প্রাণ বাঁচা দিলাম, দৌড় উফ্ফ বেঁচে গেলাম যে মেয়েরে, বাবা বাপের জন্মেও দেখি নিও থুক্কু, আমি তো আমার আব্বুর পরে হয়েছি। অতপর সেদিন স্কুল করে বাসায় গেলাম, খাওয়া দাওয়া করে একটু ফেসবুকে ঢুকলাম, কারণ ওই গুন্ডি মেয়ের জন্য, অতপর তাকে অ্যাকসেপ্ট করলাম, তার কিছুক্ষণ পরই দেখি আমাকে মেসেজ দিল মেঘলা, আচ্ছা সাদা কাপড়ের দাম কত জানিস? আমি, আহারে শেষ পর্যন্ত তুমি বিধবা হইয়া গেলা, এই আচ্ছা তোমার স্বামীর 40 কবে, অনেক দিন ধরে খাই না। মেঘলা, হারামজাদা কালকে তোকে মার্ডার করব, তাই আগে থেকে সাদা কাপড়ের দাম জিজ্ঞাসা করলাম। আমি, ওহ আচ্ছা। এই কি বললা তুমি, মার্ডার করবা, তাও আমাকে? প্লিজ এরকম করো কেন, আমি তো নিষ্পাপ, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি বিয়ে করে মরতে চাই। মেঘলা, হাহাহা শখ কত। আমি, প্লিজ আমাকে মাইরো না, তুমি যা বলবা তাই করব। মেঘলা, সত্যি বলছিস? আমি, 14 সত্যি। মেঘলা, 14 সত্যি কেন বললি? আমি, সবাই তো বলে 14 গোষ্ঠী, আমি বলি 14 সত্যি। মেঘলা, হাহাহা আচ্ছা একটা গান শোনা। আমি, কিভাবে শোনাবো, তুমি তো অনলাইনে, তা ছাড়া আমি গান টান পারি না। মেঘলা, কেন লিখে শোনাবি, আর না পারলেও বলতে হবে, তুই বলছিস আমার কথা শুনবি? আমি, আচ্ছা বলছি। মেঘলা, হুম বল। আমি, তুমি দিও না গো বাসর ঘরের বাত্তি লিবাইয়া, আমি অন্ধ ঘরে বদ্ধ হয়ে যাব মরিয়া। মেঘলা, হারামজাদা আর কোনো গান পাস নাই? আমি, কেন খারাপ হইছে, আচ্ছা আর একটা বলছি। মেয়ে, হুম বল। আমি, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, তোমাকে আমি ভুলতে পারি। বাকিটা আর পারি না। মেঘলা, কেউ আমাকে মেরে ফেল, তুই কি এগুলো গান শুনিস? আমি, কেন, এগুলো তো খুব ভালো গান, আচ্ছা রোমান্টিক গান বলবো? মেঘলা, দেখি বল। আমি, ওই জাকা নাকা দেহ দলা না, মন বলে দেহ দিবা না। মেঘলা,
হাহাহা, এই তোর আর গান বলা লাগবে না, গিয়া বিষ খাতাও দেখ, শান্তি পাবি। আমি, তাই খাওয়া লাগবে, যে পরিমাণে নির্যাতন হচ্ছি মনে হয় আর বেশি দিন বাঁচব না। মেঘলা, হাহাহা, তোকে আবার কে নির্যাতন করছে? আমি, তুমি ছাড়া আর কে করবে? মেঘলা, কি বললি তুই? কালকেই তুই শেষ। আমি, প্লিজ ছেড়ে দাও, আমি তো মজা করলাম। মেঘলা, হাহাহা, তুই এত ভীতু কেন? আমি, গরিব মানুষ তো তাই। মেঘলা, হইছে, আর ডায়লগও দিতে হবে না। অতপর এরকম কথা চলতো আর সে শুধু খালি আমাকে ভয় দেখাতো, দূর কেন যে এই গুন্ডি মেয়েটা আমার কপালে আসলো, জীবনটা তেজ পাতাতো। আজ স্কুলে গেলাম, দেখি বসে আছে পড়ে, আমাকে ডাক দিল। মেঘলা, মেঘলা, এই ভিতুর বাচ্চা, এইদিকে আয়। আমি তখন গিয়ে বললাম, আমি, দেখো আমার আম্মু ভীতু না, খুব সাহসী, তুমিও তার সাথে পারবা না। মেঘলা, ওই আমি কি তোর আম্মুকে বলছি, তোকে বললাম। আমি, তার মানে আমার আম্মু কি দুইটা? মেঘলা, হায়রে, কোন পাগল, বুঝলাম না, যাই হোক শুন। আমি, হুম বলো। মেঘলা, ওই যে দোকান দেখছিস, ওই খান থেকে এক প্যাকেট গোল্ড লিফ সিগারেট নিয়ে আসবি যা। আমি অতপর যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম, এটা কি হলো, সে তো মেয়ে আর সে কিনা সিগারেট খায়। অতপর আবার তার কাছে গিয়ে বললাম, আমি, এই তুমি সিগারেট খাও, ছি ছি। মেঘলা, তোরা খেতে পারলে আমরা খেতে পারবো না কেন? আমি, সবাই খেলে ও আমি খাই না, কিন্তু শেষ পর্যন্ত তুমি সিগারেটও খাও? মেঘলা, ওরে কচি খোকা, মনে হয় আকাশ থেকে পড়ছিস, যেটা বলছি সেটা গিয়ে আনো যা। আমি, এটা আমি পারবো না। মেঘলা, তুই পারবি না? তোর 14 গোষ্ঠী পারবে, যাবি নাকি আব্বুকে বলে দিব যে তুই আমাকে সিগারেট আনতে পাঠাইছিস? আমি, এই না, প্লিজ এভাবে থ্রেট দিও না। মেঘলা, তাহলে যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি, কিন্তু টাকা? মেঘলা, ছি, তোর লজ্জা করে না মেয়েদের থেকে টাকা চাস? অতপর গেলাম সিগারেট আনতে, যে ছেলে জীবনে সিগারেট ধরল না, আর আমি কিনা আমার টাকা দিয়ে সিগারেট আনছি। তাও একটা মেয়ের জন্য। কোন পাগলে বলছিল যে এই স্কুলে ভর্তি হতে, দূর, জীবনটাই তেজ পাতা। অতপর সিগারেট নিয়ে তাদের কাছে গেলাম আর বললাম, আমি, এই নাও সিগারেট, আমি গেলাম। মেঘলা, এই তুই কোথায় যাস? আমি, কেন, ক্লাসে যাব। মেঘলা, আজ যাওয়া লাগবে না, আমাদের সাথে থাক। আমি, সরি, আমি গুন্ডি থুক্কু গুন্ডা না। মেঘলা, কি বললি, খাড়া, এই সিগারেট ধরা এটা। আমি, কি আমি সিগারেট ধরাবো? এই না, প্লিজ, এটা আমি পারবো না। মেঘলা, তুই পারবি না, তোর বাবা পারবে? আমি, হ্যাঁ, আমার আব্বুর কাছে যাও, সে খুব ভালো সিগারেট খেতে পারে। মেঘলা, এই তোকে বলছি না ধরাতে। আমি, প্লিজ আমাকে ছেড়ে দাও। মেঘলা, ধরাবি নাকি আব্বুর কাছে যাব? আমি, এই না ধরাচ্ছি। এ কার কপালে আমি পড়লাম, না পারি কইতে না সইতে। অতপর ম্যাচ দিয়ে সিগারেট ধরালাম, যেই মুখের ভিতরে ধোয়া গেল, আমি কাশতে কাশতে শেষ করে সে বলল, মেঘলা, হাহাহা, সামান্য একটা সিগারেট খেতে পারিস না, দে এদিকে। অতপর দিলাম আমি, তার খাওয়া দেখে তো পুরাই থ, এটা কি মেয়ে না ছেলে, পুরাই গুন্ডি মাস্তান পরে বললাম, আমি, আচ্ছা, তুমি এরকম শার্ট প্যান্ট পরো কেন, পরে সিগারেট খাও কেন, তোমার আব্বু আম্মু কিছু বলে না? মেঘলা, শুন, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর মেয়ে হয়েছি বলে কি এগুলা করতে পারবো না? তাছাড়া এরকম থাকতে আমার খুব ভালো লাগে, বুঝলি? আমি, তাই বলে এরকম পরে তো তোমাকে কেউ বিয়ে করবে না? মেঘলা, যাকে বিয়ে করার তাকে আমি জোর করেই বিয়ে করব। আমি, কেন, তোমার বিএফ নাই? মেঘলা, আমার অবস্থা দেখে কেউ প্রেম করতে আসে না। আমি, তা তো কখনো আসবেই না, যে আসবে তার জীবন তেজ পাতা। মেঘলা, কেন তেজ পাতা? আমি কি কম সুন্দর? তাছাড়া আমার থেকে ভালো মেয়ে আছে বল? আমি, তুমি ভালো? মেঘলা, কি বললি আমি ভালো না? আমি, না না, ভালো তো, তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। মেঘলা, কি বললি খাড়া? আমি আর নাই, গেলাম চলে বাসায়, দূর, এরকম বজ্জাত মেয়ে কোথা থেকে যে আসে, দূর, আমার জায়গায় কেউ হলে মরে যেত। এরকমই প্রতিদিন চলতো স্কুলে আমার সাথে। তো একদিন স্কুলে গেলাম মানে আজ একটা নতুন একটা গার্লফ্রেন্ড মানে জিএফ জুটাইছি, তাও অনেক রিকোয়েস্ট করার পর।
তো স্কুলে গেলাম একটা গোলাপ ফুল নিয়ে নতুন মেয়েটিকে দিব, অতপর একটা খোলা জায়গায় ডাক দিলাম, অতপর ফুলটা বের করে যেই আই লাভ ইউ বলতে যাব তখনই গুন্ডি মেয়েটা মানে মেঘলা আপু হাজির। তখন সে বলল, মেঘলা, এইখানে কি হচ্ছে? আমি তখন বললাম, প্লিজ তুমি চলে যাও, জীবনের প্রথম একটা জিএফ পাইছি, কিছু কইরো না। মেঘলা, রাখো তোর জিএফ, এই মেয়ে ভালোভাবে এখান থেকে চলে যাও, আর না হলে তো আমাকে চিনো, কি করব তোমাকে। এই মুহূর্তে নতুন মেয়েটা ভয় পেয়ে চলে গেছে। তখন আমি বললাম, আমি এটা কি করলে? জীবনে প্রথম একটা জিএফ পাইছিলাম আর তুমি এসে দিলা তাকে উড়িয়ে দূর। মেঘলা, হাহাহা, আহারে কি কষ্ট হয়। আমি কথা বলবা না, যাও। মেঘলা, শুন, তোকে জানো কোনো মেয়ের সাথে না দেখি, আর দেখলে মনে কর আগে মেয়েটাকে পিটাবো তারপর তোকে পিটাবো। আমি তুমি এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলেই ভালো হয়। মেঘলা, হাহাহা, থাক, পরে মরিস, এখন তোর হাতের ফুলটা দে। অতপর ফুলটা নিয়েই গেল। মনে হয় এই জীবনে আর জিএফ হবে না এরকমই। যখনই মেয়েদের সাথে কথা বলতাম তখনই এসে বকা দিত আর থ্রেট দিত, দূর, ইচ্ছা হচ্ছে মরে যেতে, কিন্তু আমার বউয়ের জন্য তো বেঁচে থাকতে হবে, তাই না? তো আজ স্কুলে গেলাম, দেখি কিছু বড় ভাইরা স্কুলের ভিতরে বসে আছে, পরে আমি তাদের সামনে দিয়ে যেতে লাগলাম, তখন তারা ডাক দিল, এই এদিকে আয়। তখন আমি গিয়ে বললাম, আমি জি ভাইয়া, কিছু বলবেন? তুই নাকি মেঘলার সাথে সারাদিন থাকিস? আমি জি ভাইয়া, কোনো প্রবলেম? এই বেটা, তেরামি করিস কেন? যা কইছি তা শুনবি। আমি কথায় তেরামি করলাম ভাইয়া, আমি তো শুধু বললাম যে কোনো প্রবলেম। তোর সাহস তো কম না, বড় ভাইগো লগে এমনে কথা কস কেন? আমি ভাইয়া, আমি তো অপরাধ করিনি। অতপর কি আর করার, কথা কাটাকাটি হলো আর তারা সবাই মিলে আমাকে মাইর দিল, আর আমি বাকি করতাম একা মানুষ, তাছা কখনো মারামারিও করিনি। যাই হোক, পরে বলল, তরে জানো আর আমগো সামনে না দেহি। আমি ঠিক আছে। দূর, মাইর খেয়ে চুপচাপ ক্লাসে বসে হঠাৎ সেই মহারানী হাজির, মানে মেঘলা, আর এসেই আমার কলারটা টেনে বাহিরে নিয়ে গেল আর বলল, মেঘলা, কি হইছে তখন? আমি তো অবাক, তখন কি সে দেখছিল নাকি আমাকে যে মাইর দিছে, আর না হলে কেউ বলে দিছে? যাই হোক, তখন মিথ্যা বললাম আমি, আরে কিছু হয়নি। মেঘলা, দেখ আবির, আমার রাগ উঠাইস না, সত্যি করে বল, বলছি। আমি ওই একটু বড় ভাইদের হাতে মাইর খাইছি। যেই বললাম সেই আমার হাতটা ধরে সেই বড় ভাইদের সামনে নিয়ে গেল, আর হাতের কাছে একটা বাঁশ ছিল সেটাও নিল। আমার হাতটা ছেড়ে গিয়ে দেখি বাঁশ দিয়ে একাই সবগুলারে বাড়ি মারতেছে। আমি তো পুরাই এটা আমি কি দেখছি, যেখানে আমার মাইর দেওয়ার কথা সেখানে সে দুমদাম মাইর দিতেছে, তাও আমার জন্য। পরে এই চিন্তা করতে দেখি তাদের মেরাই ফেলবে আমি, ভয় সে সেটা কি আসলে মেয়ে যেমনে মাইর দিতেছে। পরে আমি গিয়ে তাকে থামালাম আর তখন বললাম, আমি এই কি করতেছে, মেরে ফেলবা নাকি? মেঘলা, ওদের মেরাই ফেলবো, ওরা কার গায়ে হাত দিছে? আমি কথাটা শুনে তো অবাক, কি বলে এইগুলো? তখন আমি বললাম, আমি আমাকে মারলে তাতে তোমার কি? পরে সে বড় ভাইদের বলল, মেঘলা, আজকের পর থেকে যদি দেখি ওর গায়ে হাত দিছিস একেবারে হাত কেটে ফেলবো, শুনে রাখো, ও হলো আমার বিএফ মানে জামাই। আমি তো কথা শুনেই বেহুশ, এই গুন্ডি মেয়ে এইগুলা কি বলে, তাছাড়া এই মেয়ে হবে আমার বউ? আমি এই কথা চিন্তা করতেই অজ্ঞান হয়ে গেছি। তো কিছুক্ষণ পর দেখি মুখে পানি ছিটা মারছে, চোখ খুলে দেখি তার কলে আমার মাথা, আর তখন বলল, মেঘলা, কিরে, কি হইছে তোর, ঠিক আছিস তো? পরে তার কোল থেকে উঠে বললাম আমি, তখন তুমি কি বললা? মেঘলা, যা সত্যি তাই বলছি। আমি না, এটা হতে পারে না, তাছাড়া তুমি আমার বউ, এটা কখনো সম্ভব না। মেঘলা, এই সম্ভব না মানে? আমি কি দেখতে শুনতে খারাপ? তাছাড়া আমি কি সুন্দর না? এত কিছু জানি না? আমি তোকে ভালোবেসে ফেলছি আর তোকেই বিয়ে করব। আমি না, আমি পারবো না। মেঘলা, কি বললি? তুই পারবি না? তোর বাবা পারবে। আমি তা গিয়ে করতে পারো, নতুন একটা মা আসবে। এটা বলেই দিলাম দৌড়। এখন কি করব? দূর, এই মেয়েটা নাকি এখন আমার প্রেমে পড়ছে, এখন কি যে করি, দূর, আর ভালো লাগে না। তো স্কুলে গেলাম, দেখি আমার জন্যই অপেক্ষা করছে আর বলছে, মেঘলা, চল। আমি কথায়, মেঘলা, আজকে তোকে নিয়ে পাকে যাব। আমি যাব না। মেঘলা, কি বললি যাবি না মানে? তুই আমার বিএফ আর আমি যেটা বলবো সেটা শুনবি। প্লিজ, আমাকে ছেড়ে দাও, তুমি আমার থেকে আরো ভালো ছেলে পাবা, তবুও আমাকে ছেড়ে দাও।
মেঘলা, দেখ তোকে আমার ভালো লাগছে তাই তোকেই ভালোবাসবো, এখন বেশি কথা বললে আব্বুকে বলে দিব, তখন বকা খাবি। আমি হায়রে, কেউ আমাকে মেরে ফেলে। অতপর তার সাথে পাকে অনেকক্ষণ ঘুরলাম, তারপর বাসায় চলে গেলাম। এরকমই প্রতিদিন বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত, আর না গেলে হয়তো মাইর, আর না হলে তার বাবার হুমকি। দূর, আর ভালো লাগে না, এরকম আর চলতে দেওয়া যাবে না, কখন না আবার বিয়েই করেই ফেলে। অতপর স্কুলে গেলাম, দেখি আজও আমার জন্য অপেক্ষা করছে, আমার কাছে আসলো আর বলল, মেঘলা, এখনই গিয়ে একটা পাঞ্জাবি পরে আয় যা। আমি, কেন? মেঘলা, আজ আমরা বিয়ে করব তাই। যেটা শোনার বাকি ছিল। যাই হোক, পরে বললাম আমি, দেখো এটা কখনো হয় না, তুমি কথায় আর আমি কথায়, তাছাড়া আমি তোমার ছোট আর আমার এখনো পড়ালেখা শেষ হয়নি, যাই হোক পাগলামি বাদ দাও। মেঘলা, ওরে বাবা, কত জ্ঞানী হয়ে গেছে। আমি, যেটা বলছি সেটা শুনো। মেঘলা, রাখো তোর জ্ঞান দেওয়া, চল দোকান থেকে পাঞ্জাবি কিনে নিব। আমি, সরি আমি পারবো না। অতপর তখন আমার হাত ধরে নিয়ে যাইতে চাইল, তখন আমি থেমে রাগের মাথায় জোরে দিলাম একটা থাপ্পড়, তখন বললাম, আমি, নিজেকে কি পাইছো তুমি? হ্যাঁ, যা করবা তা সহ্য করব, অনেক হইছে। আর না, তুমি তোমার আব্বুকে বলে দিও আমাকে স্কুল থেকে বের করে দিতে, ঠিক আছে? আর না হলে আমাকে মেরে ফেলতে বইল। একটা জিনিস মনে রাখবা, কখনো জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এটা বলার পর দেখলাম ওর চোখ দিয়ে পানি পড়ছে। দূর, তখন বাসায় চলে গেলাম। আচ্ছা, আপনারাই বলুন, এইভাবে পাগলামি করলে কি সহ্য করা যায়? তার থেকে তো মরে যাওয়াই ভালো। যাই হোক, একটু পর ভাবলাম যে থাপ্পড়টা দেওয়া কি ঠিক হইছে, তার উপর সে আমার বড় দূর রাগের মাথায় যে কি করে ফেললাম। যাই হোক, কাল সরি বলে দিতে হবে, কি জানি কাল আবার ওর আব্বুকে দিয়ে মাইর খাওয়ায় কিনা। দূর, এই সব চিন্তা করতে করতে রাতে ঘুমই আসলো না। অতপর আজ স্কুলে গেলাম, খুব ভয় ভয় তাকে খুঁজছি, কিন্তু তাকে পেলাম না। এটা কি হলো? প্রতিদিনই তো লেডি গ্যাং এর সাথে বসে থাকে, কিন্তু আজ দেখা পেলাম না। যাই হোক, দ্বিতীয় দিন গেলাম, তাও দেখা পেলাম না। কি হলো, মেয়েটার আবার মরে টরে গেছে নাকি? মরলেও মরতে পারে, যেভাবে থাপ্পড়টা দিছি। দূর, এসব কি চিন্তা করি। তো তৃতীয় দিন স্কুলে গেলাম, তাও দেখি নাই। এখন নিজেরই খারাপ লাগছে যে মেয়েটা প্রতিদিন আমার সাথে থাকতো, ভয় দেখাতো, আজ তাকে আর দেখি না। দূর, কাজটা আমার ঠিক হয়নি। অতপর এরকম প্রতিদিন তাকে খুঁজি, কিন্তু তাকে আর পাই না। একটা পর্যায়ে তাকেই আমি ভালোবেসে ফেলি। এই রে, দেখি আমি গুন্ডির প্রেমে পড়ে গেলাম। যাই হোক, দীর্ঘ 10 দিন পর কলেজে একা একা বসে আছি, দেখি কোনো এক সুন্দরী কি সুন্দর স্কুল ড্রেস পরে আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি ভাবলাম এটা নতুন ভর্তি হইছে, কিন্তু না, এটা দেখি আমার গুন্ডি প্রেমিকা। অতপর তার কাছে গেলাম, গিয়ে বললাম, আমি, এই যে মহারানী, এত দিন কোথায় ছিলেন জানো? আমি তোমাকে কতটা মিস করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মেঘলা, এখান থেকে সরুন, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমি, এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? আচ্ছা, খুব রাগ করেছো? প্লিজ সরি বললাম তো। আর হ্যাঁ, আমিও না এই কদিনে তোমাকে ভালোবেসে ফেলছি। মেঘলা, দেখুন আমাকে যেতে দিন, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমি তখন তার পা ধরে বসলাম আর বললাম, আমি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দূর, কোনো কথাই শুনলো না, চলে গেল। খুব রাগ করছে আমার উপর, এরকম প্রায় অনেক দিন সরি বললাম, কিন্তু ক্ষমা করলো না। তো আজ তার সামনে গিয়ে বললাম, আমি, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করবা না? মেঘলা, আপনি আবার এসেছেন? আমি, আচ্ছা সরি, ক্ষমা করে দিও। কি আর করার, যাকে ভালোবাসলাম সে তো আর আমাকে ক্ষমা করছে না, তাহলে একা থেকে কি লাভ? তার থেকে মরে যাওয়াই ভালো। আচ্ছা, ভালো থেকো। এটা বলেই ছাদে চলে গেলাম, ছাদ থেকে লাফ দেওয়ার জন্য, কিন্তু কি আর করার বলুন, ছাদ থেকে নিচে তাকাতেই আমার মাথা ঘুরাচ্ছে, এখান থেকে লাফ দিব। তাছাড়া এই প্রথম একটা মেয়ের জন্য খুব ভয় করছে। দূর, এইসব চিন্তা করতে করতে দেখি আমার পিছন আমার গুন্ডি প্রেমিকা। তখন আমি বললাম, আমি, দেখো সত্যি সত্যি এখান থেকে লাফ দিব। মেঘলা, আমি তো তোর মরা দেখার জন্য এসেছি, তাড়াতাড়ি লাফ দেন। আমি, প্লিজ সরি বললাম তো, তাছাড়া আমার না খুব ভয় করছে। মেঘলা, হারামজাদা, তুই লাফ দিবি নাকি আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিব? আমি, কি আর করার, আচ্ছা ভালো থেকো। চোখটা বন্ধ করে যেই লাফ দিতে যাব, তখনই আমার হাত ধরে দিল টান, তখন চোখ খুলে বললাম, আমি, যাক বেঁচে গেলাম। অতপর জোরে একটা থাপ্পড় দিল আর কান্না করে বলল, মেঘলা, হারামজাদা, জানিস আমি তোকে কতটা মিস করছি? জানিস আমি তোকে কতটা ভালোবাসি? সেই প্রথম থেকে তোর সাথে থাকতে থাকতে তোকে ভালোবেসে ফেলি। হারামজাদা, কথা বলবি না আমার সাথে?
আমি, এই সরি বললাম তো জানো আমি না তখন বুঝতে পারি না ভালোবাসা কি, কিন্তু পরে আস্তে আস্তে তোমাকে না দেখে বুঝলাম সত্যি আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলছি, তুমি আমাকে মারো বা যা করো তোমাকে ছাড়া বাঁচবো না। যেই বললাম আর একটা থাপ্পড় মারলো তখন আমি বললাম, আমি, এটা কিসের জন্য? মেঘলা, সেদিন আমাকে ওইভাবে থাপ্পড় মারছিলি কেন? আমি, আচ্ছা সরি এইবার তো ক্ষমা করে দাও। মেঘলা, না করব না। আমি, কি আর করার, যাই গিয়ে লাফ দেই ছাদ থেকে। তখন সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, মেঘলা, আমাকে রেখে মরে যাবি? আমি, আহারে এই না হলো আমার বউ। অতপর সে আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরল, তো একটু পর আমি বললাম, আমি, আচ্ছা আমি কি তোমাকে একটা চুমু দিতে পারি? মেঘলা, শয়তান, নিজের বউকে চুমু দিবি, এটা আবার বলা লাগে? পরে আমি তার গালে একটা চুমু দিলাম আর বললাম, আমি, ইসস কি গন্ধ, বাসা থেকে কয় কেজি আটা ময়দা মেখে আসছো ও আক্থু। মেঘলা, কি বললি হারামজাদা, খাড়া আজকে তোকে বাঁশ দিয়ে পিটাবো। অতপর কে কাকে দেখে দিলাম দৌড়। এইভাবেই আমাদের ভালোবাসা চলতে থাকে। 1 বছর পর আমাদের বিয়ে, সবার দাওয়াত রইল। আসবেন কিন্তু। সমাপ্ত।